আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে OBS স্টুডিওর মাধ্যমে কম্পিউটারের স্ক্রিনকে লাইভ স্ট্রিম করতে হয়। যারা ভিডিও গেম লাইভ স্ট্রিম করতে চান, এই ভিডিওটি তাদের জন্য। OBS স্টুডিও কিভাবে সেটআপ করতে হয়, এছাড়া এই ভিডিওতে আমি OBS স্টুডিওর কিছু সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। এই OBS স্টুডিওর আমি আপনাদের আরো কয়েকটি পার্ট তৈরি করে দেখাবো এবং পরবর্তীতে আরো কিছু অ্যাডভান্স ট্রিক্স এন্ড টিপস আপনাদেরকে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আমরা এবার দেখব কিভাবে OBS স্টুডিওর মাধ্যমে আমরা স্ক্রিন লাইভ স্ট্রিম করতে পারবো। তো প্রথমে আমরা OBS স্টুডিও ডাউনলোড করব। এখানে আমরা দেখতে পাচ্ছি OBS স্টুডিও ডাউনলোড। আমরা এখানে ডাউনলোডে ক্লিক করলেই আমাদের OBS স্টুডিওটি ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমার ডাউনলোড করাই আছে, তো আমি এটি সেট আপ করে দিব। এবার এটাকে আমরা সেট আপ করব। আমাদের OBS স্টুডিও সেট আপ করা হয়ে গেছে। উপরে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক স্ক্রিন একটা বক্স দেখতে পাচ্ছি এবং সোর্স একটা বক্স দেখতে পাচ্ছি। তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি প্লাস বাটন, মাইনাস বাটন এবং প্রপার্টি, মুভ আপ, মুভ ডাউন। তো আমরা এই স্ক্রিনের আন্ডারে এই সোর্স থেকে আমরা প্লাসে ক্লিক করে আমরা এখানে ডিসপ্লে ক্যাপচার আমরা সিলেক্ট করব। তারপর ওকেতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নতুন একটি উইন্ডো চলে এসেছে। তার নিচে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে 1। আমাদের যদি দুইটা মনিটর থাকতো তাহলে এখানে ডিসপ্লে 1 এবং ডিসপ্লে 2 দেখা যেত। যেহেতু আমার একটা মনিটর, সেজন্য শুধুমাত্র ডিসপ্লে 1 দেখা যাচ্ছে। তো এবার ওকে ক্লিক করি। আমার এই টোটাল স্ক্রিনটি আমি দেখতে পাচ্ছি আমার এইটুকের ভিতর চলে এসেছে, আমার এই টোটাল স্ক্রিনটুকু। এখন আমি যদি স্টার্ট রেকর্ডিং দিই তাহলে আমার এই স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে যাবে। তো এখন চাইলে আমরা ইউটিউব লাইভ স্ট্রিম করতে পারি, কিন্তু তার আগে আমাদের কিছু সেটিংস আছে। আমরা সেই সেটিংসগুলি আমরা আগে ঠিক করে নিই, তারপর আমরা লাইভে চলে যাব। আমরা সেটিংসে ক্লিক করলাম, জেনারেল দেখতে পাচ্ছি। জেনারেলে আমার তেমন কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা স্ট্রিমটা আপাতত কোনো কিছু করব না, আমরা আউটপুটে চলে যাব। স্ট্রিমের কাজটুকু আমরা পরে করব। তো আমরা আউটপুটে চলে গেলাম। এখানে আমরা ভিডিও বিটরেট দেখতে পাচ্ছি, এটাকে আমরা 4000 করে দিব। এতে আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো থাকবে। অডিওর বিটরেট 160 এটাতে থাকবে, সমস্যা নেই। তো আমরা এখানে রেকর্ডিং পাথ এটা আমরা চেঞ্জ করে দিব। রেকর্ডিং পার্টটা হলো মূলত আমাদের ভিডিওর স্ক্রিনটা রেকর্ড হয়ে কোথায় থাকবে সেই লিঙ্কটা আমরা দেখিয়ে দিব। তো আমরা এখানে চেঞ্জ করে দিই। আমি ডি ড্রাইভে রাখবো। ডি ড্রাইভে স্ক্রিন ভিডিও আমি এই ফোল্ডারটি সিলেক্ট করে দেখিয়ে দিব। সিলেক্ট ফোল্ডার। এখন আমার যত ভিডিও রেকর্ড হবে আমার স্ক্রিন ভিডিওর ভিতর থাকবে। তারপর আমরা দেখতে পাচ্ছি রেকর্ডিং ফরম্যাট, এখানে আমরা MP4 করে দিব। তো এবার আমাদের এখানের কাজ শেষ। এবার এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তারপর আমরা অডিওতে যাব। অডিওতে আমার চেঞ্জ করার কিছু নেই, ডিফল্ট যা আছে তাই থাকবে। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আউটপুট, এখানে আমাদের রেজুলেশন বাড়িয়ে দিতে হবে। এটাকে আমাদের 1920 × 1080 এটা আমরা সিলেক্ট করে দিব। তারপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। এখানে আর চেঞ্জ করার কিছু নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রেম রেট, এখানে যদি কমানো থাকে আমরা 30 করে দিব। আমরা ফ্রেম রেট 30-এর মধ্যে রাখবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি হটকি, এখানে শর্টকাট কি আমরা চাইলে বসিয়ে নিতে পারি। তারপর আমরা অ্যাডভান্সে যাব। এখানে আমার তেমন চেঞ্জ করার কিছু নেই। তো এবার আমি ওকে ক্লিক করব। তো এবার আমার লাইভ স্ট্রিমের সেটিংস বাদে আমার অন্যান্য সবকটি সেটিংসের কাজ শেষ। এবার আমি ইউটিউব চ্যানেলে চলে যাব।
চ্যানেলে আমি এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে এখানে গো লাইভ নামে একটি আমি আইকন দেখতে পাচ্ছি, এটাতে আমি ক্লিক করব। তো এবার আমরা ইউটিউবের লাইভ স্ট্রিমে চলে এসেছি। এখান থেকে আমরা টাইটেলটি এডিট করে নিব এবং আমরা ডেসক্রিপশন বসিয়ে নিব। এখানে আমরা এডিটে ক্লিক করব। এখানে আমরা আমাদের পছন্দ মতন টাইটেল বসাবো। আমি টাইটেলটি আবার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা টাইটেল এবং ডেসক্রিপশন বসিয়ে নেবেন। তারপর ভিজিবিলিটি আছে, এখানে পাবলিক করাই থাকবে। তারপর ক্যাটাগরি আপনারা আপনাদের মতো বসাবেন। এখানে আপনাদের পছন্দ মতন থাম্বলাইন বসিয়ে নেবেন। আমি আপাতত এই থাম্বলাইনটি বসিয়ে নিচ্ছি। তারপর এখানে একটি প্লে লিস্ট আপনারা সেট করে নেবেন। আমাদের এখানে টাইটেল, ডেসক্রিপশন এগুলি সব কিছু ফিল আপ করতে হবে, কারণ এগুলি ফিল আপ করলে আমাদের ভিডিওটি এসইওর জন্য খুবই ভালো হবে এবং খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং করবে। সুতরাং এটা ফিল আপ করা খুবই জরুরি। এটা ফিল আপ না করে আসলে লাইভ স্ট্রিমে যাওয়া উচিত নয়। তো আমরা সেভে ক্লিক করছি। এবার এখানে আমি দেখতে পাচ্ছি স্ট্রিম কি। এই স্ট্রিম কি আমরা কপি করে নিব। আমরা চাইলে এখান থেকে আমরা স্ট্রিম কিটা দেখে নিতে পারি। এখান থেকে আমরা স্ট্রিম কিটা দেখছি। এখানে আমরা ক্লিক করলেই আমাদের এই স্ট্রিম কিটি কপি হয়ে যাবে। আমি কপিতে ক্লিক করলাম। তারপর আমরা একটু নিচে দেখতে পাচ্ছি স্ট্রিম লেটেন্সি। এখানে আমাদের ইন্টারনেটের স্পিড যদি বেশি ভালো হয় তাহলে আমরা নর্মাল লেটেন্সি দিতে পারি। যদি আমাদের ইন্টারনেট স্পিড মিডিয়াম হয় তাহলে আমরা লো লেটেন্সি দিব। আর যদি তার চেয়েও বেশি খারাপ হয় তাহলে আমরা আল্ট্রা লো লেটেন্সি দিব। তো আমি মূলত এখানে লো লেটেন্সিতে রেখেছি। তো এবার আমরা OBS স্টুডিওতে চলে যাব। এবার সেটিংসে ক্লিক করে আমরা স্ট্রিমে ক্লিক করব। এখানে আমরা সার্ভার দেখতে পাচ্ছি। এই সার্ভার থেকে আমরা ইউটিউব সিলেক্ট করে দিব এবং তার নিচেই দেখতে পাচ্ছি এখানে ইউজ স্ট্রিম কি, এটা সিলেক্ট করে আমরা এখানে কিটা পেস্ট করে দিব। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। পুরোপুরি এখন ইউটিউবে লাইভ স্ট্রিম করার জন্য তৈরি হয়ে গেছে। এখন আমরা স্টার্ট স্ট্রিম দেওয়াই মাত্রই আমাদের এই টোটাল স্ক্রিনটি ইউটিউবে চলে যাবে, লাইভ স্ট্রিম হয়ে যাবে। এখানে যাই থাকবে, আমার এই স্ক্রিনে যা থাকবে তাই আমার লাইভে চলে যাবে। তাহলে এবার আমরা অনলাইনে একটি গেম প্লে করব। এখান থেকে আমি যে কোনো একটি গেম প্লে করব। তো এখান থেকে আমি স্টার্ট স্ট্রিম দিলাম। আমি ইউটিউবে গিয়ে দেখি আমার স্ট্রিম শুরু হয়েছে কিনা। এই যে কিছুক্ষণের মধ্যেই আমার স্ট্রিম শুরু হয়ে যাবে। এই যে আমার লাইভ স্ট্রিম শুরু হয়ে গেছে। এখন আমি এখানে গেম প্লে করব। তো এভাবে আমরা খুব সহজেই লাইভ স্ট্রিম করতে পারি। আমরা দেখে আসি, এই যে আমার লাইভ স্ট্রিম চলতেছে। তো এবার আমাদের ইউটিউবেও আমরা দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শেয়ার বাটন। আমরা ইউটিউবে গিয়ে দেখে আসব, এর জন্য আমরা এটাই ক্লিক করব। এখানে আমরা ইউটিউবের লিঙ্ক দেখতে পাচ্ছি একটি, এখানে আমরা একটি ক্লিক করব। এই যে এখানে আমি আমার লাইভ স্ট্রিম দেখতে পাচ্ছি। এখানে যারা চ্যাট করবে তার রিপ্লাই আমি দিতে পারবো। এই যে এখানে আমি হাই দিয়েছি। তো আমার লাইভ স্ট্রিমে আমি চলে যাই, এটা আমি ক্লোজ করে দিই। এই যে এখানে আমার অলরেডি এখানে হাই চলে আসবে। এই যে দেখুন এইখানে আমার হাই চলে এসেছে। এটাকে আমরা পাশে রাখতে পারি। এখানে আমি 3টি ডট দেখতে পাচ্ছি, এখানে আমি একটি ক্লিক করব। এখানে পপ আপ চ্যাট, এটাকে আমরা ক্লিক করে এটাকে আমরা পাশে রাখতে পারি চাইলে।
তো আমরা এই চ্যাট বক্সটি পাশে রেখে চ্যাট করার পাশাপাশি আমরা চাইলে গেমও খেলতে পারবো এবং চ্যাটের রিপ্লাই দিতে পারবো। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে লাইভ স্ট্রিম করতে হয় এবং ফেসবুক এবং ইউটিউবে কিভাবে একসাথে লাইভ স্ট্রিম করতে হয়। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।